হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আজকের রেসিপিতে থাকছে ঈদ স্পেশাল মজাদার স্বাদের লাচ্চা সেমাই রান্না। খুবই ঝটপটভাবে এবং মজাদার করে এই রেসিপিটি তৈরি করা সম্ভব। আশা করছি আজকের রেসিপিটি আপনাদের কাছে ভালো লাগবে। ভালো লেগে থাকলে ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখে নেন। আর অবশ্যই ভিডিওতে লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিবেন। পাশে থাকা বেল আইকনটি অন করে দিবেন যাতে পরবর্তী ভিডিওর নোটিফিকেশন সর্বপ্রথম আপনার কাছে পৌঁছায়। তো আর বেশি কথা না বাড়িয়ে চলুন মূল রেসিপিতে চলে যাওয়া যাক। সেমাই রান্না করার জন্য প্রথমে আমি একটি ননস্টিকের পাতিলে হাফ কেজি পরিমাণ লিকুইড দুধ নিয়েছি এবং এর মধ্যে এখন অ্যাড করে দিচ্ছি 3টি এলাচ এবং 4 টুকরো দারচিনি। মেজারমেন্ট কাপের 1 কাপ পরিমাণে চিনি অ্যাড করে দিচ্ছি এবং চিনিটাকে গলে নেওয়ার জন্য আমি নেড়েচেড়ে নিচ্ছি। বাই দ্য ওয়ে, এখানে আমি 1 কাপ পরিমাণে চিনি দিয়েছি। আপনারা চাইলে চিনির পরিমাণটা বাড়িয়ে বা কমিয়ে দিতে পারেন, এটা আপনাদের পছন্দ মতো। এবার চুলার হিট বাড়িয়ে দিয়ে দুধ জাল করে নিচ্ছি বেশ কিছুক্ষণ সময় ধরে, কারণ দুধ যত ফুটানো হবে এর ফ্লেভারটা অত বেশি সুন্দর আসবে এবং খেতে খুবই দারুণ লাগবে। এখন 1 চিমটি পরিমাণে লবণ অ্যাড করে দিচ্ছি। লবণ অনেকে মিষ্টি জিনিসে পছন্দ করে না, তবে লবণ দিলে কিন্তু এর টেস্টটা খুবই ভালো আসে। অবশ্যই একটু লবণ দেওয়ার চেষ্টা করবেন। এবার বেশ কিছুক্ষণ সময় ধরে দুধ জাল করে নিচ্ছি। দেখতে পাচ্ছেন দুধের মধ্যে ব্লক উঠেছে। আমি আবারও বলতেছি যে দুধ যত জাল করে নেওয়া হবে সেমাইয়ের ফ্লেভার এবং স্বাদ দুটোই খুবই দারুণ আসবে। তো বেশ কিছুক্ষণ সময় জাল করে নেওয়ার পরে এখন চুলার হিট একদমই বন্ধ করে দিচ্ছি এবং দুধটাকে বেশ কিছুক্ষণ সময় নিয়ে ঠান্ডা করতে হবে। খুব বেশিও ঠান্ডা করা যাবে না আর খুব বেশিও গরম রাখা যাবে না। যখন মিডিয়াম পর্যায়ে গরম থাকবে সেই পর্যায়ে সেমাই দিয়ে দিতে হবে। এরপরে আমি অন্য একটি বল নিয়েছি আর বলের মধ্যে আমি লাচ্চা সেমাইগুলো এভাবে ছড়িয়ে ছিটিয়ে দিচ্ছি। আপনাদের ক্ষেত্রে একটি টিপস শিখিয়ে দিচ্ছি। লাচ্চা সেমাইয়ের জন্য লাচ্চা সেমাই রান্না করার সময় কখনোই সেমাই দিয়ে জাল করা যাবে না। এতে করে সেমাইগুলো একদমই গুলে যাবে। আর যেহেতু এই সেমাইটা ভাজা ভাজা রয়েছে তাই এখানে আমি আর ভাজবো না। তো দুধ বেশ কিছুক্ষণ সময় ধরে ঠান্ডা করতে রেখেছিলাম। ঠান্ডা হয়ে গিয়েছে তাই সেমাইয়ের উপর থেকে দুধ দিয়ে দিচ্ছি। দেখতে পাচ্ছেন কতটা এখন পাতলা লাগছে দুধ দেওয়ার পরে। তবে এগুলো কিন্তু আরও ফুলে যাবে এবং এর উপর থেকে আমি বাদাম দিয়ে দিয়েছি। বাদামগুলোকে একটু থেতলে দিয়েছি ছোট ছোট করে, এতে করে চারপাশে বাদাম পৌঁছায় এবং খেতে খুবই দারুণ লাগে। ফ্লেভারটা খুবই সুন্দর আসে। বেশ কিছুক্ষণ সময় এভাবে ঢাকনা দিয়ে ঢেকে রেখেছি। ঢেকে রাখার পরে প্রায় 10 মিনিট পরে ফিরে এসেছি আর দেখতে পাচ্ছেন সেমাইগুলো কতটা ঘন ঘন হয়ে গিয়েছে ফুলে। মাশাআল্লাহ, খুবই দারুণ লাগে। এই প্রসেসিংয়ে রান্না করলে খেতে কিন্তু খুবই দারুণ লাগে। অবশ্যই আপনারা বাসায় একবার হলেও এইভাবে রান্না করে দেখবেন। যদি হাতের কাছে কিশমিশ কিংবা অন্য কোনো উপকরণ না থাকে অবশ্যই এই টেকনিকটা অবলম্বন করবেন। আর ঝটপটভাবে মেহমানদের সামনে সার্ভ করা যায়। খেতে কিন্তু খুবই দুর্দান্ত। তো আজকের রেসিপিটি আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই আপনাদের ব্যক্তিগত মতামত কমেন্ট বক্সে জানিয়ে দিবেন। তো আজকে এ পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং পরবর্তী ভিডিও দেখার জন্য অবশ্যই ভিডিওতে লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিবেন। পাশে থাকা বেল আইকনটি অন করে দিবেন যাতে পরবর্তী ভিডিওর নোটিফিকেশন সর্বপ্রথম আপনার কাছে পৌঁছায়। আল্লাহ